পূর্বের দিগন্ত রেখায় তখনও ভোরের আলো ফোটেনি। মসজিদের মাইকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। এদিকে খুচরা ক্রেতারা ছুটছেন মেঠোপথ ধরে, আর পাইকারি ব্যবসায়ীরা মোটর সাইকেলে করে ছুটে আসছেন পটুয়াখালীর রাঙ্গাবালী সামুদাফাত মৎস্যঘাটে। সাগর পাড়ে ঘেঁষা এই জমজমাট মাছের হাট শুরু হয় সূর্য ওঠার আগেই। মাত্র 120 মিনিট পর্যন্ত চলে বেচা বিক্রি। এই সময়ের মধ্যেই এখানে চলে কোটি টাকার মাছ বেচা কেনা। সাগরের তরতাজা মাছের চাহিদা এতটাই বেশি যে জেলে ট্রলার থেকে আড়তদারদের চৌকিতে মাছ তোলার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। এ মাছ কিনতে এখানে ছুটে আসেন বিভিন্ন উপজেলার পাইকাররা। সাগর পাড়ে এ হাটের মাছে কোনো বরফ বা প্রক্রিয়াজাতকরণ করা হয় না। একদম সাগর থেকে তোলা তরতাজা মাছ পাইকাররা কিনে নিয়ে যান, তাই এখানকার মাছের কদর বেশি। এখানে প্রতিদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হয়, যার বাজার মূল্য মাসে 1.5 কোটি টাকারও বেশি। সকাল 7টা থেকে 8টার মধ্যেই এই মাছ পৌঁছে যায় উপজেলার বিভিন্ন খুচরা বাজারে। তবে ব্যবসায়ীরা বলছেন, যদি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হয় তাহলে এই বাজার হবে আরও জনপ্রিয়, আর ব্যবসা হবে আরও লাভজনক। মাত্র 120 মিনিটের এক ব্যস্ততম বাজার। প্রকৃতির আশীর্বাদে সমৃদ্ধ রাঙাবালির সামুদাফাত মৎস্যঘাট বয়ে আনছে অর্থনীতি ও জীবিকার এক বিশাল সম্ভাবনা। মিলছে ছোটখাটো ছিল, এখন ভালোই জমজমাট হয়েছে। আর ভোর 6টার থেকে বা 6টার আগ থেকেই বাজার শুরু হয়। প্রায় মাছ আনার জন্য নগদ টাকা বেচতে পারি এবং ডাকে বেশি ভালো একটা দাম পাই। মানে সকালবেলা প্রতিদিন যেতে যেতে তাজা মাছ ওঠে। যদি মনে করেন কেউ তাজা মাছ খাইতে হয় তাহলে সান্ধ্যবাদ খাওয়া কাটাইতে হয়। ওই যদি এখানে সরকারি একটি পাকা ঘাট ও একটি টলঘর করা হয় এবং যাতায়াতের পথ উন্নীত হলে জেলেদেরও ব্যবসা ভালো হবে এবং এতে সরকারেরও রাজস্ব আয় হবে বলে স্থানীয়দের ধারণা। সুজিত মণ্ডল, সবার কথা।